নমস্কার বন্ধুরা, কগনিটিভ রেসিপিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ ভাপা। এখন তো বৃষ্টিকাল শুরু হয়ে গেছে, তো খুব সহজেই আপনারা ইলিশ মাছটা পেয়ে যাবেন। এই যে দেখুন, মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন হলুদ একটু মাখিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো। এবার নুন হলুদটাকে ভালোভাবে হাতের সাহায্যে মাছগুলোকে মাখিয়ে নেব। আর এইভাবে মাছটাকে মাখিয়ে আমি 10 মিনিট থেকে 15 মিনিটের মতো রেখে দেব। এই যে দেখুন, আমি মাছটা খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব। আর দেখে নেব কি কি উপকরণ আমাদের এখানে লাগছে। এখানে লাগছে আমাদের সরষের তেল, নিয়েছি 4-5টার মতো কাঁচা লঙ্কা, আর 2 টিস্পুনের মতো সরষে। আপনারা সরষেটা 2 রকমের সরষে দিয়েও করতে পারেন, কালো আর সাদাটা। আমি এক রকমের সরষে দিয়েই করছি, তো আপনাদের যেটা ইচ্ছা করতে পারেন। আপনারা এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সরষেটা ভেজা আছে। তো আমি সরষেটা 20 মিনিটের মতো, না হলে আপনারা একেবারে ব্লেন্ডারে জারে ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ড করে নিতে পারেন, তবে একটুখানি ভিজিয়ে নিলে খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। তো এইভাবে জল দিয়ে আপনারা রেখে দিতে পারেন। আমি কিন্তু সঙ্গে সঙ্গে পেস্ট করে নেব, আমি এখানে রাখবো না। আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এইভাবে পেস্ট করলে কিন্তু সর্ষেটা তিতা হয় না, তো নুন দিয়ে একটু পেস্ট করবেন, তাহলে সর্ষেটা তিতা লাগবে না। তো আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এই যে দেখুন। তো এবার আমি এটা সাইডে রেখে দিলাম। এবার একটা টিফিন বক্স নিয়ে নিচ্ছি একটু বড় সাইজের। এর মধ্যে আমি সরষের পেস্টটাকে ঢেলে দেব। এই ইলিশ ভাপাটা একবার বাড়িতে করে দেখবেন, দারুণ লাগবে। আর খুব অল্প উপকরণেই কিন্তু এই ইলিশ ভাপাটা হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত। আমি সরষের পেস্টের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু পরিমাণে জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু পরিমাণে নুন। নুনটা কিন্তু আপনারা একটু বুঝেই দেবেন, কারণ সরষেটা পেস্ট করার সময় আমরা একটু নুন দিয়েছিলাম। তো খুব সামান্য পরিমাণে নুনটা দিয়ে একটু চেক করে নেবেন, তাহলে খুব ভালো হয়। বেশি নোনতা হলে কিন্তু আপনারা খেতে পারবেন না। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। এবার এইভাবে আমি মাছগুলো একে একে টিফিন বক্সের ভেতর দিয়ে দিচ্ছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি লেজ আর মাথাটাও। আমাকে প্রথম থেকেই আমার বড়মশাই বলে যাচ্ছে লেজ আর মাথাটা দিতে হবে না। আমি তো কথা শোনার নয়, সেই লেজ আর মাথাটা দিয়ে দিলাম। আলাদা করে লেজ আর মাথাটা ভাপানো যাবে নাকি, একেবারেই যা করব করে নেব। সবগুলো মাছ দেওয়া হয়ে যাওয়ার পর এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সরষের তেলটা, আর দিয়ে দিলাম 3টা কাঁচা লঙ্কা। পেস্ট করার সময় 2টো দিয়েছিলাম, এখন গোটা এইভাবে চিড়ে দিয়ে দিচ্ছি। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। এবার তেলের সাথে ভালোভাবে মাছটাকে উল্টে পাল্টে কিন্তু মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, উল্টে পাল্টে মাছটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভাপে বসানোর পালা। এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ইলিশ ভাপা তৈরি করার জন্য তেমন একটা কষ্টের কাজ নয়, খুব সহজেই তৈরি হয়ে যায়। খেতে কিন্তু দুর্দান্ত, আমার তো খুবই ভালো লাগে। আর আপনাদের কেমন লাগে, কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খুবই ভালো লাগে। তো এখানে আমি ভাপে বসানোর জন্য গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম। এবার জলটা ভালো করে গরম করে নিয়েছি। এই যে দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে জলটা গরম হয়ে গেছে। এবার টিফিন বক্সটা কড়াইয়ের মধ্যে বসিয়ে ভালো করে একটা ঢাকা দিয়ে দিলাম। এইভাবে 20 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। 20 মিনিট পর টিফিন বক্সটা খুব গরম হওয়ায় আমি আর হাত দিয়ে কাটতে পারিনি, এইভাবে খুন্তির সাহায্যে কিন্তু টিফিন বক্সটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে খোলার পালা। এইখানে খুব একটা মজার বিষয় আছে, টিফিন বক্সটা খুললে যা সুন্দর গন্ধ, তা আপনাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না।
যারা ইলিশ মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য এই মুহূর্তটা কিন্তু দুর্দান্ত একটা মুহূর্ত। দেখুন, দেখতে খুবই সুন্দর লাগছে। আর গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ থাকলে তো এক থালা ভাত কীভাবে নিমেষে শেষ হয়ে যাবে আপনারাও বুঝতেও পারবেন না। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে যতটুকু পারবেন ততটুকু শেয়ার করে দেবেন। তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।